সাবেক স্বামী রাকিব হাসানকে তালাক না দিয়ে পুনরায় বিবাহ করার অভিযোগে দায়ের করা মামলায় সোমবার আদালতে সাফাই সাক্ষ্য দিয়েছেন ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী তামিমা সুলতানা তাম্মি। সোমবার ৩০ মার্চ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট CMM আদালতে হাজির হয়ে তিনি নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেন এবং ন্যায় বিচারের আবেদন জানান। সাফাই সাক্ষ্য প্রদানকালে তামিমা আদালতকে জানান, আইন মেনে তিনি পূর্বের দাম্পত্য সম্পর্কের ইতি টেনেছিলেন এবং নাসির হোসেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন বলে তিনি দাবি করেন। উল্লেখ্য, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে উত্তরার একটি রেস্তোরাঁয় জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে নাসির ও তামিমার বিয়ে সম্পন্ন হয়। তবে বিয়ের কয়েকদিন পরেই তামিমার প্রাক্তন স্বামী রাকিব হাসান অভিযোগ তোলেন যে তাকে তালাক না দিয়েই তামিমা দ্বিতীয়বার বিয়ে করেছেন। এই ঘটনার প্রেক্ষিতে ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি নাসির ও তামিমার বিরুদ্ধে মামলা দায়ের করেন রাকিব। মামলার তদন্ত ভার পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন PBI। একই বছরের ৩০ সেপ্টেম্বর PBI আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়, যেখানে নাসির ও তামিমার বিয়েকে অবৈধ হিসেবে উল্লেখ করা হয়। পরবর্তীতে ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। আইনজীবীদের মতে, দণ্ডবিধির ৪৯৪ ধারা অনুযায়ী এই মামলায় দোষ প্রমাণিত হলে নাসির ও তামিমাকে ৫ থেকে ৭ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হতে পারে। বর্তমানে মামলাটি সাক্ষ্য গ্রহণের চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং আজকের সাফাই সাক্ষ্যের পর আদালত পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। দিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।